আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলায় দুয়ারের সরকার যে প্রকল্প যেটা নিয়ে এসছেন, এই উদ্যোগ এর মাধ্যমে আমাদের রাজ্যের যে সমস্ত প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মানুষকে দিয়েছেন সেইগুলো আরো বেশি যাতে সুনিশ্চিত করে যায় তার পরিষেবা প্রদান, এবং কোথাও কোনো সমস্যা থাকলে সেটা দ্রুত যাতে সমাধান করা যায়, এবং মানুষকে কোথাও বিভিন্ন দপ্তরে অথবা বিভিন্ন জায়গায় না যেতে হয়, তার দরজার দোরগোড়ায় তার বাড়িতে সেই পরিষেবা প্রদানের ক্ষেত্রে সমস্ত রকম সাহায্য পৌঁছে দেবে সরকার। যে সরকার নেত্রী প্রথমেই বলেছিলেন যে মা মাটি মানুষের সরকার, যে সরকার মানুষের সেবা করে এবং সবসময় মনে করে যে সরকার মানুষের পাশে, তারই একটি উদ্যোগ দুয়ারের সরকার। 1 ডিসেম্বর গতকাল থেকে আগামী 30 জানুয়ারি পর্যন্ত 2 মাস ধরে চলবে বিভিন্ন ফেজে। সেক্ষেত্রে এই সুযোগটা যাতে সকলে গ্রহণ করেন, এর জন্য আমরা সরকারের তরফ থেকে যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রচার চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে, মাইকিং এর মাধ্যমে, ফ্লেক্সের মাধ্যমে, অন্যান্য মেটেরিয়াল যার মাধ্যমে প্রচার করা যায়, সবটা যেমনি করছেন, আপনাদেরও এটা করার জন্য আমরা বিনীত আবেদন জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আমরা মানুষকে বলতে চাই যে সকলে আসুন, এই প্রকল্পের সুযোগ গ্রহণ করুন। কোথাও আমাদের পৌরসভা, আমাদের পঞ্চায়েত, আমাদের সরকারের মাননীয় আধিকারিকরা সকলে ক্যাম্পেইন করছে, আর আমাদেরও দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সকলের যাতে সমস্ত মানুষ বিষয়টা মধ্যে ইনভলভ হয়ে যান এবং কাজটা করতে পারেন। এটা আমাদের আপনাদের মাধ্যমে আমরা সবিনয় আবেদন করছি। আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে, আপনাদের সামাজিক পরিচয়ের মাধ্যমে, ব্যক্তি পরিচয়ের মাধ্যমে দুয়ারের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিনব প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে সকলে যেন এই সুযোগটা গ্রহণ করতে পারেন, এই জন্য আপনারা সহযোগিতা করবেন। সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2011 সালে ক্ষমতায় আসার পর যে স্বপ্ন আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে, সেই স্বপ্নগুলো আজকে বাস্তবের মাটিতে তিনি পূরণ করছেন। সেটা কি? সেটা হলো সকলের জন্য খাদ্য, সকলের জন্য শিক্ষা, সকলের জন্য স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। এই যে মানুষের যে প্রাইমারি যে নিডসগুলো আছে, প্রাথমিক যে প্রয়োজনীয়তাগুলো আছে, সেগুলো তিনি দক্ষতার সাথে দায়িত্ব নিয়ে পূরণ করছেন। আজকে 10 বছর অতিক্রান্ত হয়েছে, আমরা ক্ষমতায় আছি। 10 বছর সামনেই বিধানসভা নির্বাচন আছে। তার আগে আমরা নির্বাচনে শুধু ভোটে জেতা এটা আমাদের লক্ষ্য নয়। যেন তেন প্রকারণে ভোটে জিতে ক্ষমতায় আসাটা তৃণমূল কংগ্রেসের প্রধান লক্ষ্য নয়। তৃণমূল কংগ্রেসের প্রধান লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গে যে 10 কোটির উপরে মানুষ বসবাস করে, সকলে যেন খাদ্য পায়, সকলে যাতে চিকিৎসা পায়, সকলের জন্য যাতে সকলের ছাত্রছাত্রী পরিবারের যেন এডুকেশন পায়, সকলের যেন মাথার উপরে একটা আচ্ছাদন পায়, এগুলোকে সুনিশ্চিত করা।